স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের ভাষা চর্চার তৃতীয় অধ্যায় অর্থাৎ নানা রকম শব্দ এই অধ্যায়ের হাতে কলমে প্রশ্ন উত্তরের সমাধানের ক্লাস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বেশি দেরি না করে তাই ক্লাসটা শুরু করব। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, ক্লাসটা যদি তোমরা শেষ অবধি দেখো তাহলে কিন্তু এই পুরো ক্লাসের পিডিএফটা তোমরা কীভাবে পাবে সেটা তোমরা কিন্তু জানতে পারবে। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করছি। এক দাগে রয়েছে বাক্যে প্রয়োগ করো। এখানে কতগুলো শব্দ দেওয়া রয়েছে এবং এই শব্দগুলোকে বাক্যে প্রয়োগ করতে বলা হয়েছে অর্থাৎ বাক্য রচনা করতে বলা হয়েছে। তো এগুলো আমরা পরপর দেখে নেব। প্রথমেই রয়েছে করকরে। মা আমাকে করকরে 500 টাকার নোট দিয়ে বাজারে পাঠালো। নেক্সট হচ্ছে বনবন। অতিরিক্ত গরমে আমার মাথা বনবন করে ঘুরছে। গনগন। উনুনের আগুনটা গনগন করে জ্বলছে। টুংটাং। বোনের হাতের কাঁচের চুড়ি টুংটাং করে বাজছে। নেক্সট রয়েছে খাঁ খাঁ। ধর্মঘটের দিন রাস্তাঘাট খাঁ খাঁ করছে। আমি এখানে আমার যেগুলো মনে হয়েছে সেই বাক্যগুলো দিয়েছি, তবে এমনটা কিন্তু নয় যে এগুলোই লিখতে হবে। তোমরা কিন্তু যদি পারো তোমাদের নিজেদের ইচ্ছা মতো কিন্তু বাক্যগুলো লিখতে পারো, শুধু সেগুলো সঠিক হলেই হবে। এরপরে রয়েছে রান্নাবান্না। রোজ সকালে রান্নাবান্না সেরে মা কাজে যায়। নেক্সট ছ্যাক ছ্যাক। জ্বরে দিদির গা ছ্যাক ছ্যাক করছে। হিতাহিত। রমেনবাবু পরিবারের হিতাহিত বিবেচনা করে সব সিদ্ধান্ত নেন। কথায় কথায়। কথায় কথায় রাত হয়ে গেল। নেক্সট হচ্ছে চোখে চোখে। ছোট্ট বাচ্চাদের সব সময় চোখে চোখে রাখতে হয়। বারে বারে। বারে বারে ভুল কাজ করা উচিত নয়। নেক্সট রকম সকম। ট্রেনের মধ্যে লোকটির রকম সকম আমার একদম ভালো লাগলো না। নেক্সট হচ্ছে বইটই। অবসর সময়ে গল্পের বইটই পড়তে আমার ভালোই লাগে। নেক্সট হচ্ছে চুপচাপ। দীপা রাগ করে ঘরে চুপচাপ বসে আছে। ভন ভন। মিষ্টির দোকানে মিষ্টির উপর মাছি ভন ভন করছিল। ঝিরঝির। আজ সকাল থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। নেক্সট ঝমঝম। সন্ধে থেকেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। পরে রয়েছে দুমদাম। দুমদাম বাজির শব্দে কুকুরগুলোর অবস্থা কাহিল। টাপুর টুপুর। টাপুর টুপুর বৃষ্টি পড়ে। করকর। ঝড় বৃষ্টিতে করকর করে বাজ পড়তে লাগলো। নেক্সট রয়েছে ঝিনঝিন। অনেকক্ষণ বসে থেকে পা ঝিনঝিন করছে। খিলখিল। বাচ্চাটি খিলখিল করে হাসছে। আবোল তাবোল। জ্বরের ঘোরে ছেলেটি আবোল তাবোল কথা বলছে। এরপরে রয়েছে মাঝে মাঝে। মাঝে মাঝে মামার বাড়ি যেতে আমার বড়ই ভালো লাগে। নেক্সট ঠিক ঠিক। আমি পরীক্ষায় সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিয়েছি। যারা এত অবধি ক্লাসটা দেখলে তোমাদের নিশ্চয়ই ক্লাসটা ভালো লাগছে বলেই তোমরা ক্লাসটা দেখছো, তাহলে কিন্তু ক্লাসটাকে ছট করে একটা লাইক করে ফেলো যাতে আমিও বুঝতে পারি যে হ্যাঁ তোমাদের ক্লাসটা ভালোই লাগছে। তো দেখে নাও এরপরে 2 দাগের প্রশ্নগুলো। 2 দাগে রয়েছে নিচের বাক্যগুলিতে শব্দ দ্বৈতগুলির প্রয়োগ বৈশিষ্ট্য দেখাও। প্রথমেই রয়েছে আজ মুখোমুখি যুদ্ধ। এই বাক্যে মুখোমুখি বলতে সামনাসামনি অর্থাৎ সম্মুখ সমর বোঝানো হচ্ছে। পরেরটা রয়েছে ঠেলাঠেলির মধ্যে না যাওয়াটাই ভালো। এই বাক্যে ঠেলাঠেলি শব্দের মাধ্যমে ভিড়জনিত অস্বাচ্ছন্দ্যের ভাব প্রকাশিত হচ্ছে। পরেরটা রয়েছে চাটা খেয়েই বেরিয়ে পড়তে হবে। এই বাক্যে চাটা পদ বিকারবাচক শব্দদ্বৈত, যে টা শব্দটি চা শব্দের বিকার মাত্র। নেক্সট ধরো ধরো পড়ে যাবে যে। আলোচ্য বাক্যে ধরো ধরো এই দ্বিরুক্ত শব্দটি শব্দদ্বৈতের উদাহরণ। এর মধ্য দিয়ে উৎকণ্ঠার ভাবটি প্রকাশিত হয়। নেক্সট হচ্ছে শীত যায় যায় এমন সময়ের ঘটনা। আলোচ্য বাক্যে যায় যায় শব্দটি দ্বিরুক্ত শব্দদ্বৈতের উদাহরণ। এর মধ্য দিয়ে সমাপ্তি অর্থ প্রকাশ করা হচ্ছে। পরেরটা হচ্ছে দেখতে দেখতে বিকেল হয়ে এলো। দেখতে দেখতে শব্দটি দ্বিরুক্ত শব্দদ্বৈতের উদাহরণ। এর মধ্য দিয়ে সমকালীনতার ভাবটি প্রকাশিত হচ্ছে। পরে রয়েছে মুখে মুখে ছড়াটা শিখে নিয়েছে। মুখে মুখে শব্দটি দ্বিরুক্ত শব্দদ্বৈতের উদাহরণ। এর মধ্য দিয়ে বিস্তারের ভাবটি প্রকাশিত হচ্ছে। কেঁদে কেঁদে আর ঘুরে বেরিও না। কেঁদে কেঁদে দ্বিরুক্ত শব্দদ্বৈত। এর মধ্যে দিয়ে অবিরত ভাবটি প্রকাশিত হচ্ছে। পরে রয়েছে টাকা টাকা করেই জীবনটা কাটালো। টাকা টাকা দ্বিরুক্ত শব্দদ্বৈতটি বহুলতা অর্থে প্রযুক্ত হচ্ছে। নেক্সট হচ্ছে বাগানে এখন রাশি রাশি ফুল। রাশি রাশি দ্বিরুক্ত শব্দদ্বৈতটির মধ্য দিয়ে বাগানে ফুলের বহুলতার ভাবটি প্রকাশিত হচ্ছে। এসো এসো তোমার কথাই হচ্ছিল। এসো এসো দ্বিরুক্ত শব্দদ্বৈতের উদাহরণ। এর মধ্য দিয়ে উষ্ণ অভ্যর্থনার ভাবটি প্রকাশিত হচ্ছে। পরেরটা হচ্ছে চলাফেরা দিন দিন কষ্টকর হয়ে উঠেছে। চলাফেরা শব্দদ্বৈতটির দ্বারা কর্মক্ষমতার ভাবটি প্রকাশিত হচ্ছে। তো নেক্সট 3 দাগে যাওয়ার আগে তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, আমি কিন্তু অন্যান্য সাবজেক্টের এবং সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন বা নমুনা প্রশ্নপত্রের ক্লাসও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা সেই ক্লাসগুলো
দেখতে চাও ডিসক্রিপশন বক্সে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। এরপরে চলে যাব 3 দাগে, নিচের বাক্যগুলিতে ধন্যাত্মক শব্দের প্রয়োগ বৈশিষ্ট্য নির্দেশ করো। 3.1 রয়েছে তার পরনে সেদিন ধবধবে সাদা কাপড়। ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ, এর দ্বারা শুভ্রতা অর্থটি প্রকাশ পাচ্ছে। নেক্সট হচ্ছে কনকনে শীত আমি একদম পছন্দ করি না। ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ, এর মধ্যে দিয়ে প্রাবল্য বোঝানো হচ্ছে। পরে রয়েছে ঘর ঘর শব্দটা হয়েই চলেছে, অনুকার ধন্যাত্মক শব্দ, এর দ্বারা একঘেয়েমি ভাব প্রকাশ পাচ্ছে। পরেরটা রয়েছে শুধু অন্ন বস্ত্রের কথা ভাবলে চলে না, এটি ধন্যাত্মক শব্দ নয়, এটি সমার্থক ভাবাপন্ন পদদ্বৈতের উদাহরণ। পরে হয়েছে ঘুটঘুটে অন্ধকারে একলা হেঁটে চলেছি। ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ, এর মধ্য দিয়ে আধারের নিশ্ছিদ্রতা বোঝানো হচ্ছে। পরেরটা ঝমঝম করে বৃষ্টি এলো, এটি ধন্যাত্মক শব্দ, এর মধ্যে দিয়ে বৃষ্টি পড়ার শব্দ বোঝানো হচ্ছে। নেক্সট তত্তর করে নৌকা এগিয়ে চললো, ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ, এর মধ্যে দিয়ে দ্রুততার ভাব প্রকাশ পাচ্ছে। তারপরে 3.8 রয়েছে চারিদিক জলে থই থই করছে। ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ, এই শব্দটি বৃষ্টিতে জমা জলের বহুলতা নির্দেশ করছে। পরে রয়েছে দেখে গা রি রি করে উঠল। ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ, এই শব্দের মধ্য দিয়ে তীব্র ক্রোধ ও ঘৃণার অনুভূতি প্রকাশ পাচ্ছে। তারপরে 3.10 রয়েছে তারারা আকাশে জল জল করে করছে। ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ, উল্লিখিত শব্দটি উজ্জ্বলতার ভাবটিকে প্রকাশ করছে। এরপরে দেখো 4 দাগে রয়েছে নিচের শব্দগুলো থেকে শব্দদ্বৈত, ধন্যাত্মক শব্দ ও অনুকার শব্দ আলাদা করে লেখো। নিচে কিছু শব্দ দিয়ে দিয়েছে, সেখান থেকে কিন্তু বেছে নিতে হবে। তো এখানে দেখে নাও শব্দদ্বৈত রয়েছে কোনগুলো। শব্দদ্বৈত হচ্ছে জানাশোনা, ফন্দি ফিকির, হাসি কান্না, কানাকানি, দিনে দিনে, হাঁক ডাক, মালপত্র থেকে থেকে, এগুলো হচ্ছে শব্দদ্বৈতের উদাহরণ। ধন্যাত্মক শব্দগুলো হচ্ছে খড় খড়, বন বন, খাঁ খাঁ, রগরগে, ধু ধু, দপ দপ আর হন হন। অনুকার শব্দ হচ্ছে দুমদাম, বাসন কোসন, আজে বাজে, কাপড় চোপড় আর সাজগোজ। তাহলে হাতে কলমে যে প্রশ্নগুলো দেওয়া ছিল তার উত্তর কিন্তু আমি তোমাদের সাথে এই ক্লাসে শেয়ার করলাম। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই পুরো ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তাহলে দেরি না করে ক্লাসটাকে লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করো এবং স্ক্রিনের সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে। কম্পোজ মেলে নিজেদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে ঝট করে মেলটা এক্ষুনি করে ফেলো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।